অপপ্রচার তো একটি সংঘবদ্ধ গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার করে, বিশেষ করে আওয়ামী লীগ। বিগত আমিরামি নির্বাচনের কিংস পার্টির প্রার্থী তার লোকজন তারাও ইন্টেনশনালি ইউনাইটেডলি আমার বিরুদ্ধে অপপ্রচার করে, কারণ আমি এদের বিরুদ্ধে সবসময় কঠিনভাবে বক্তব্য রাখি, কঠিনভাবে এদের বিরুদ্ধে আমি আমার এলাকার নেতা কর্মী সাধারণ জনগণকে অর্গানাইজ করি। এরা বিগত দিনে লুটতরাজ নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত ছিল, সেগুলোর বিরুদ্ধে কথা বলি। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমাকেও তাদের ওই কাতারে নিয়ে আসতে চায় যে আমিও ওইরকমই তাদের মতো অপরাধী। আপনারা জানেন আমি সবসময় এই চাঁদাবাজ, থানার দালাল, তারপর সালিশ বাণিজ্য যারা করে তাদের বিরুদ্ধে, সে আমাদের দলেরই হোক আর আমার দলেরই বিরুদ্ধে হোক। তো এই যে একটা গ্রুপ, বিশেষ করে 5 আগস্টের পরে যারা মনে করেছিল যে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে দীর্ঘ 15-16 বছর, ওরাও একই রকম করবে। তা আমি তো তাদের বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রে আমি প্রশাসনকে অনুরোধ করেছি কঠিনভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের দলেরও অনেকে আমার বিরুদ্ধে তলে তলে ষড়যন্ত্র করতে চায়, কারণ তারা যেভাবে অপরাধমূলক কাজকাম করতে চেয়েছিল সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমিও তাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছি, যার জন্য তারাও ওই অপপ্রচার যারা করে তাদের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে কথা বলে। তারা আমার বিরুদ্ধে চাঁদাবাজির কথা বলে, তারা আমার বিরুদ্ধে দখলদারিত্বের কথা বলে। আমি চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সালিশ বাণিজ্য যেগুলো, এটার বিরুদ্ধে আমি কঠিন অবস্থানে আছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে বলেছি, সাংবাদিকদেরকে বলেছি, বিভিন্ন মিডিয়াকে বলেছি, যারা আমার বিরুদ্ধে এই সকল অভিযোগ উপস্থাপন করে তারা দয়া করে একটি প্রমাণ করুক যে খন্দকার নাসিরুল ইসলাম কোথাও কারো কাছে 5টি টাকা চাঁদা চেয়েছে, কারো জায়গা দখল করেছে, বা কারো কোথাও কোনো সালিশ বাণিজ্য করেছে। রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে চলে যাব। আপনারা জানেন আমার এখনও প্রচুর জায়গা জমি আওয়ামী লীগের লোকজনের দখলে রয়েছে। বিগত 16-17 বছরে আমার 4টি গাড়ি পোড়ানো হয়েছে, অসংখ্য মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি, রিমান্ডে গিয়েছি। আজকে যারা 5 আগস্টের আগে যাদের দেখা যায়নি, যাদের নাম শোনা যায়নি, তারা আজকে অনেক বড় মাপের নেতা, তারাই মূলত আওয়ামী লীগ এবং এই তথাকথিত বিএনএফের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে অপপ্রচারটা চালাচ্ছে। আপনি বললেন যে আপনার দলেরও একটি অংশ আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে, কি কারণে করছে? এটা কি আপনি দলের তারা 5 আগস্টের আগে তাদেরকে, আপনি জানেন, আপনি একজন সচেতন ভালো সাংবাদিক, আপনি আমার এলাকার সম্বন্ধে জানেন। 5 আগস্টের আগে এই যারা আমার বিরুদ্ধে কথা বলে, এদের কাউকে কি আপনার রাজপথে আন্দোলনের সংগ্রামে দেখেছেন? এরা ছিল না। 5 আগস্টের পরে এই হাইব্রিড নেতারা এসেছে, এরা এটাকে একটা ব্যবসা হিসাবে পেতে চায়। এই রাজনীতি করে সামনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সেই ক্ষমতায় যে বা ক্ষমতা যাওয়ার আগে কিভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করা যায়, দখল বাণিজ্য করা যায়, সালিশ বাণিজ্য করা যায়, সেই জন্যই তারা আমার বিরুদ্ধে তৎপর। আমি কোনো মতেই, যতক্ষণ পর্যন্ত আমি এই দলে আছি, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, কোনো মতেই আমাদের এই দল বিরোধী কোনো কাজ আমাদের দলের কোনো নেতা কর্মীকে আমি করতে দেব না। করলেও তার বিরুদ্ধে দল যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেই অনুরোধ আমি করবো, সেই ব্যবস্থা আমি দেবো ইনশাল্লাহ। আপনি তো বিএনপির একজন প্রার্থী, আপনার কাছে কি মনে হয় যে বিএনপির প্রার্থী হবার মানে ঘোষণা যখন আপনি দিয়েছেন কিংবা আপনি বিএনপির প্রার্থী হবেন, এইটাকে কেন্দ্র করে কি আপনার বিরুদ্ধে এত অপপ্রচার? মূলত সেটাই তো বিষয়, কারণ আমার বিরুদ্ধে এই বিএনএম, আওয়ামী লীগেরা সব ইউনাইটেড। বিএনএম, আওয়ামী লীগ এবং বিএনপির একটা অংশ যারা বিগত নির্বাচনে বিএনএম নির্বাচন করেছে কিন্তু এখনো দলের ভিতরে রয়ে গেছে। কিছু কিছু বহিষ্কার হয়েছিল আর কিছু কিছু বহিষ্কার হওয়ার অপেক্ষায় ছিল, বহিষ্কার হয় নাই। তারা মিলেই মূলত আমার বিরুদ্ধে এই অপবাদ ষড়যন্ত্রটা করছে। আপনার এলাকাবাসী কিংবা আপনার দলীয় যে নেতাকর্মী আছে কিংবা যারা এলাকার ফরিদপুর 1 আসন আছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটাকে? তারা জানে, তারা খন্দকার নাসিরুল ইসলামকে দীর্ঘ 40-50 বছর চিনে, জানে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে কারা ছিল না ছিল তারা জানে। আপনারাও জানেন আমাদের চাইতে ভালো। আমরা 10টা 15টা 20টা লোককে জোগাড় করতে পারিনি একটা মিছিল করার জন্য। আজকে হাজার হাজার লোক মিছিল এসেছে, যারা 5 আগস্টের আগে একসময় বলমারি, মধুবিল, আলফানাগার 280-র মতো নেতাকর্মী কারান্তরীণ ছিল। একটি লক্ষ্য খুঁজে পাওয়া যায় নাই এদেরকে 10টা টাকা দিয়ে সাহায্য করার জন্য। সেদিন আমরাই চেষ্টা করেছি তাদেরকে জেলখানায় টাকা দেওয়ার জন্য, তাদের বাড়িতে খাবার
পৌঁছে দেওয়ার জন্য তারা আজকে আমার পিছনে দাঁড়িয়েছে। যারা নির্যাতিত হয়েছে, নিষ্পাসিত হয়েছে, পালিয়ে বেড়েছে বছর বা বছর, তারা হাজার হাজার নেতাকর্মী এখন আমার পিছে। এটা দেখেই ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ নানা রকম অপপ্রচার করছে। আমার এলাকাবাসীকে আমি বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না, দয়া করে যে কোনো মূল্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, এবং দেশে পরিবর্তন হবে ইনশাল্লাহ একমাত্র তারেক রহমানের নেতৃত্বে। আমার শেষ প্রশ্ন সেটা হলো যে আপনি, আমরা জানি যে ফরিদপুরে 1 আসনে বিএনপিতে গ্রুপিং আছে, তো এই গ্রুপিং এর বিষয়ে আপনি গ্রুপিং মেটানোর জন্য কি উদ্যোগ নেবেন? না, গ্রুপিং তেমন কোনো মেজর গ্রুপিং নাই, একটা মাইনর গ্রুপ যেটা বিএনএফ এবং আওয়ামী লীগের সৃষ্টি। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে। তারা কারা, তাদের অবস্থান কি, সেটা সাংবাদিক ভাইরাই ভালো জানে। এখানে কোনো গ্রুপিং আছে বলে আমি মনে করি না। তারপরেও যারা বিভ্রান্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করে বা বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত আছে, তাদেরকে অনুরোধ করব, এখনো সবাই আছে, আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সামনে যে নির্বাচন হবে দলীয় প্রার্থীকে বিজয়ী করব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব।